আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, কেমন আছেন সবাই? খামারে প্রতিদিন সঠিক নিয়মে দামি ফিড বা খাবার দিচ্ছেন, কিন্তু দেখছেন মাছ সেই খাবার ধরছেই না। এমন সমস্যার মুখোমুখি কি আপনিও হয়েছেন? এটি কিন্তু সাধারণ কোনো বিষয় নয়। মাছ খাবার খাওয়া বন্ধ করে দেওয়া মানেই আপনার পুকুরে কোনো বড় ধরনের বিপদ ঘনিয়ে আসছে। সঠিক সময়ে এর কারণ নির্ণয় করে ব্যবস্থা না নিলে পুরো মাছের প্রজেক্ট নষ্ট হয়ে কোটি টাকার লস হতে পারে। আজকের ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করব ঠিক কোনো 5টি প্রধান কারণে মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয় এবং এই সমস্যা থেকে আপনার খামারকে কিভাবে বাঁচাবেন। পুরো ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। চলুন জেনে নেওয়া যাক মাছ খাবার না খাওয়ার প্রথম ও দ্বিতীয় কারণ। 1. পানিতে অক্সিজেনের ঘাটতি। পানির তলদেশে বা ওপরের স্তরে দ্রবীভূত অক্সিজেন ডিজলভড অক্সিজেন কমে গেলে মাছ মারাত্মক মানসিক চাপে স্ট্রেস পড়ে। এই অবস্থায় মাছ খাবার খাওয়া একদম বন্ধ করে দেয় এবং পানির ওপরে এসে হাবুডুবু খেতে থাকে। 2. পুকুরের তলদেশে বিষাক্ত গ্যাস। দীর্ঘদিন অতিরিক্ত খাবার দেওয়া বা তলায় অতিরিক্ত কাদা জমার কারণে বিষাক্ত অ্যামোনিয়া, হাইড্রোজেন সালফাইড বা মিথেন গ্যাস তৈরি হয়। তলদেশে এই ক্ষতিকর গ্যাস জমে গেলে পানির পরিবেশ নষ্ট হয় এবং মাছ খাবার খাওয়া বন্ধ করে দেয়। 3 নম্বর ও 4 নম্বর কারণটি কিন্তু অনেক খামারি খেয়ালই করেন না। 3. তাপমাত্রার হঠাৎ পরিবর্তন। মাছ শীতল রক্তের প্রাণী। অতিরিক্ত গরম বা শীতকালে হঠাৎ তাপমাত্রা বেশি কমে গেলে মাছের হজম প্রক্রিয়া ধীর হয়ে যায় এবং রুচি কমে যায়। বিশেষ করে খুব সকালে বা কড়া দুপুরে খাবার দিলে মাছ তা সহজে খায় না। 4. নিম্নমানের বা নষ্ট ফিড। বাজার থেকে কিনে আনা ফিড যদি স্যাঁতসেঁতে, দুর্গন্ধযুক্ত বা মেয়াদোত্তীর্ণ ছত্রাক পরা হয়, তবে মাছের প্রখর ঘ্রাণশক্তি সেই খাবার চিনে ফেলে এবং তা স্পর্শও করে না। এমন খাবার জোর করে খাওয়ালে মাছের পেটের অসুখ হতে পারে। আমাদের তালিকার 5 নম্বর কারণটি হল পরজীবী আক্রমণ বা রোগবালাই। মাছের ফুলকা বা পেটে যদি পরজীবী যেমন উকুন বা ড্রপসি রোগ আক্রমণ করে, তবে মাছ সাঁতার কাটতে সমস্যা বোধ করে এবং অলস হয়ে পড়ে থাকে। এই 5টি সমস্যা সমাধানের দ্রুত টিপস। 1. অবিলম্বে পুকুরে অ্যারেটর চালিয়ে দিন বা নতুন পানি সরবরাহ করে অক্সিজেনের ঘাটতি পূরণ করুন। 2. শতপ্রতি 250 থেকে 300 গ্রাম চুন বা জিওলাইট ব্যবহার করে ক্ষতিকর অ্যামোনিয়া গ্যাস দূর করুন। 3. পচা বা নষ্ট খাবার দেওয়া অবিলম্বে বন্ধ করে ভালো ব্র্যান্ডের ফিড ব্যবহার করুন। প্রিয় খামারি ভাইরা, আপনার পুকুরে কি বর্তমানে এই সমস্যাটি হচ্ছে? সমস্যাটি কেমন তা এখনই কমেন্টে বিস্তারিত লিখে জানান। আমি ব্যক্তিগতভাবে আপনাকে সমাধান বলে দেওয়ার চেষ্টা করব। ভিডিওটি আপনার অন্যান্য খামারি বন্ধুদের সাথে শেয়ার করুন যাতে তারাও সচেতন হতে পারে। মাছ চাষের এমন বিজ্ঞানসম্মত পরামর্শ নিয়মিত পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। সবাই ভালো থাকুন, আপনার খামার নিরাপদ থাকুক। আল্লাহ হাফেজ।